নমস্কার, আপনারা দেখছেন আর বাংলা ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে গত 30 তারিখে একটা নোটিশ দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রী 19-21, 20-22 এবং 21-23 সেশনে ডিএলএড কোর্স পাস করেছে তাদেরকে কনভোকেশনের মাধ্যমে সার্টিফিকেট প্রদান করা হবে। তার জন্য কনভোকেশন রেজিস্ট্রেশন করতে হবে আর এই রেজিস্ট্রেশন চলবে 30-10-2024 তারিখ পর্যন্ত। এই রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে তার ফুল প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে, তাই এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন, তাহলে এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। তো প্রথমে এই নোটিশটি দেখে নিই, নোটিশে কি বলা হয়েছিল। এখানে প্রথমেই 30 তারিখের যে নোটিশটি দেওয়া হয়েছিল, এখানে কনভোকেশনের নোটিশ 19-21, 20-22 এবং 21-23 সেশনের জন্য নোটিশটা দেওয়া হয়েছে। তো আমরা নোটিশে কি বলা হয়েছে দেখে নিই। এখানে নোটিশে 1 নম্বরে বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একটা কনভোকেশনের আয়োজন করেছে এবং এই কনভোকেশনের মাধ্যমে যে সকল ছাত্রছাত্রীরা 2019-21, 20-22 এবং 21-23 সেশনে পাস করেছে তাদেরকে সার্টিফিকেট প্রদান করবে। এবং এখানে বলা হয়েছে যে প্রত্যেকেই যেন রেজিস্ট্রেশন করে তবেই সার্টিফিকেট দেওয়া হবে। এখানে 3 নম্বরে বলা হয়েছে যে পুরোটাই অনলাইন প্রসেসের মাধ্যমে হবে এবং এই অনলাইন প্রসেসের মাধ্যমে করতে গেলে যে লিঙ্কে ক্লিক করতে হবে সেটা এখানে বলা আছে wbbprimaryeducation.org। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং তার লাস্ট ডেট 30 তারিখ। তো এইভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য প্রথমেই যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে এবং গুগলে গিয়ে লিখতে হবে ওই লিঙ্কটি যে wbbprimaryeducation.org লিখে সার্চ করতে হবে। সার্চ করলে প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি খুলে যাবে। তারপর এখানে ইম্পর্টেন্স লিঙ্ক লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ইম্পর্টেন্ট লিঙ্কসের প্রথমেই যেটি রেজিস্ট্রেশন কনভোকেশন লেখা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই রেজিস্ট্রেশনের গাইডলাইনটি খুলে যাবে এবং এই গাইডলাইনে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেটি ভালোভাবে দেখে নেবেন। প্রথমেই যে কত তারিখ লাস্ট ডেট সেটি দেওয়া আছে। তারপর যদি কোনো ইনকোয়ারিজ থাকে তার জন্য ইমেল আইডি এবং ফোন নম্বর দুটোই দেওয়া আছে, আপনারা ইনকোয়ারি করে নিতে পারেন কোনো কোয়ারিজ থাকলে। তারপর অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে দেওয়া আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটটি ক্লিক করে আপনারা মেন অফিসিয়াল ওয়েব পেজে চলে আসতে পারবেন। এখানে রেজিস্ট্রেশনের স্টেপ বলা আছে, প্রথমে এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতে হবে। তারপরে আপনাদের যে ডিএলএড রেজিস্ট্রেশন নাম্বার সেটি দিতে হবে এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করতে হবে। তারপর ডিটেলস একবার দেখে নেবেন ভালো করে যেগুলো আসবে। তারপরে আপনারা কনফার্ম চেকবক্সে ক্লিক করে সাবমিট করতে হবে এবং কনভোকেশন যে আইডি সেটা প্রিন্ট আউট করে রেখে দেবেন। তো প্রথমেই এখানে রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে এটা দেখিয়ে দিচ্ছি। এখানে রেজিস্ট্রেশনে লেখা আছে, ক্লিক করতে হবে। ক্লিক করলে যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া এবং ডেট অফ বার্থ দেওয়ার জায়গা চলে আসবে। এখানে 11 সংখ্যার যে রেজিস্ট্রেশন ডিএলএড রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দিয়ে দিতে হবে এবং ডেট অফ বার্থ দিয়ে সার্চ করতে হবে। সার্চ করলে ডিটেলস খুলে যাবে। স্টুডেন্টের ডিটেলস আপনারা ভালো করে প্রথমে দেখে নেবেন। প্রথমে দেওয়া থাকবে ইনস্টিটিউশন নেম এবং তারপর দেওয়া থাকবে সেশন, কোন সেশনে ডিএলএড করা। তারপর দেওয়া থাকবে স্টুডেন্ট নেম এবং তারপর এখানে ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম, তারপর কোন মিডিয়ামে করা হয়েছে সেটা দেওয়া থাকবে। তারপর এখানে জেন্ডার দেওয়া থাকবে, রেজাল্ট দেওয়া থাকবে। এখানে ডান দিকে এখানে ডেট অফ বার্থ দেওয়া থাকবে। তারপর এখানে স্টুডেন্টের ইমেল আইডিটি এখানে বসাতে হবে। ইমেল আইডি দেওয়ার পর স্টুডেন্টের ফোন নাম্বারটি এই ডান দিকে এখানে বসাতে হবে। তারপর ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে ডিক্লারেশন যে চেকবক্স আছে এখানে ক্লিক করতে হবে। ডিক্লারেশন চেকবক্সে ক্লিক করার পর সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর একটা কনফার্মেশন ওকে আসবে, সেটা ক্লিক করতে হবে। তারপর এখানে বলা হয়েছে যে একবার সাবমিট করে দিলে আর মডিফাই হবে না, তো আর একবার ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলে ফাইনাল সাবমিট হয়ে যাবে। তো সাবমিট হয়ে গেলে এখানে সাকসেসফুল সাবমিট দেখাবে। তারপর প্রিন্ট আউট করে এটি প্রিন্ট আউট নিয়ে নেবেন। কনভোকেশন আইডি এখানে দেখাবে।
তারপর স্টুডেন্ট নেম, কত তারিখে সাবমিট করা হয়েছে সেগুলো দেখাবে ডিটেলস। এখানে লেখা থাকবে কোন সেশনের এটা, সেটাও দেওয়া থাকবে, সমস্ত কিছু লেখা আছে। এটা আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন, পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে বাকিদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।